মহাসড়ক থেকে যাওয়ার পরে আসছে ঈদযাত্রায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। এতে পরিবহন মালিক সমিতি, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ অংশ নেয়। যাত্রীদের ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের সময়ে টানা ছুটি সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় মহাসড়কের নিরাপত্তা ও ডাকাতি রোধে জোর দেওয়া হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। আমার হাইওয়েতে প্রায় 700 মতো ফোর্স দিয়েছেন স্যার, আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন। এটিতে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন টল করতেছি, মানে ক্রস পেট্রোলিং করতেছি। সভায় অংশ নিয়ে বিআরটিএর পরিচালক জানান, পথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং জোরদার করা হবে। ঈদযাত্রা নিরাপদ করতে পরিবহন মালিক শ্রমিকদের সচেতনতার উপর জোর দেন তিনি। অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি, ভিজিলেন্ট টিমস করা হয়েছে, আমাদের সেই টিম কাজ করছেন। এ সময় পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান, ঈদে লম্বা ছুটি থাকায় এবার পরিবহন সংকট হবে না। সড়কে বাড়তি চাপ ও ফিটনেসবিহীন সিটি বাস মহাসড়কে চললে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ির সংখ্যায় অধিক লোক যাতায়াত করবেন, তো সেই ক্ষেত্রে এই ছুটির যে সময়গুলি আছে এইগুলিকে ভাগ করে নিয়ে আমরা যাতে ভালোভাবে যাত্রীদেরকে পৌঁছাইতে পারি, এর জন্য আমাদের মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। এবারের ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে, যার 75% সড়ক পথে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।